খালাতো ভাইয়ের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, কিন্তু বিয়ে হয় না। আমি যখন ক্লাস 8 এ পড়ি, তখন আমার খালাতো ভাই প্রবাস থেকে দেশে আসে। আর তারপর আমাদের বাড়িতে বেড়াতে আসে। সে আমাকে দেখে অনেকটাই পছন্দ করে ফেলে। সে আমার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকতো। সে সবসময় আমার দিকেই তাকিয়ে থাকতো। যাই হোক, আমি যখন স্কুলে যেতাম সেও আমার সঙ্গে যেত এবং আমাকে বলতো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। তখন আমি তাকে বলতাম, আপনি আমার সাথে প্রেম করতে চান মানে? আপনি তো আমার খালাতো ভাই, আপনার সাথে প্রেম করা আমার সম্ভব না। আর তাছাড়া আমি এখন পড়াশোনা করি, আমার পড়াশোনা করার সময়। তখন সে আমাকে বলে, পড়াশোনা করো ঠিক আছে, এতে তো কোনো সমস্যা নেই, আমাদের সম্পর্কটা আমরা আমাদের মতো করে চালিয়ে যাব। তখন আমি তাকে বললাম, না, আপনার সাথে আমার প্রেম করা সম্ভব না, কারণ আপনি আমার খালাতো ভাই। কিন্তু সে থেমে থাকেনি। এভাবে প্রায় প্রতিদিনই আমাকে প্রপোজ করত। আমি কিছুতেই তার সাথে প্রেম করতে রাজি হচ্ছিলাম না। এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল, কিন্তু সে থেমে থাকেনি। বারবার একই কথা, চলো প্রেম করি। তখন এক পর্যায়ে আমি বাধ্য হয়ে তাকে বললাম, ঠিক আছে চলেন আমরা তাহলে বিয়ে করে নেই, প্রেম করতে হবে কেন? তখন সে আমাকে বলল, আমরা বিয়ে তো করবই, কিছুদিন আগে প্রেম করি, দুজন দুজনকে চিনি জানি, তারপরে বিয়ে করব। তার এই কথা শুনে আমি রাজি হয়ে যাই। আর তারপর আমাদের রিলেশনটাও কন্টিনিউ করি। আমাদের সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল। এভাবে দেখতে দেখতে আমি তখন ক্লাস 8 থেকে 9-এ উঠি। সে আমাকে বলে, চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমিও তার সাথে ঘুরতে যেতে রাজি হই। সে আমাকে নিয়ে একটা আবাসিক হোটেলের সামনে যায় এবং আমাকে নিয়ে একটা রুমে যাচ্ছিল। তখন আমি তাকে বললাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সে আমাকে বলল, আমরা নিজেদের মতো করে একটু সময় কাটাতে চাই। আমি যখন প্রবাসে ছিলাম তখন দেখতাম ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এভাবে নিজেদের মতো করে সময় কাটায়। তখন আমি তাকে বললাম, দেখো এটা বাংলাদেশ, বিয়ের আগে কোনো অনৈতিক কাজ হবে না। কিন্তু সে আমাকে বলল, আমরা তো বিয়ে করব, কিন্তু তার আগে নিজেদের মতো করে একটু সময় কাটাবো। এই বলে সে জোর করে আমাকে রুমে নিয়ে যায়। তখন আমার সাথে সে শারীরিক সম্পর্ক করে। আর এর কারণে আমার খুব মন খারাপ ছিল। তারপর সে আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি মনে হয় জীবনে বড় একটা ভুল করে ফেলছি। এই ভুলটা করা আমার উচিত হয় নাই। এরপরও বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। এরপর দেখতে দেখতে আমি এসএসসি পরীক্ষা দিলাম। তখন আমি তাকে বিয়ের জন্য অনেকটাই চাপ দিচ্ছিলাম। আমি তাকে বললাম, তুমি তোমার মায়ের কাছে আমাদের বিয়ের কথা বলো। তুমি তোমার মাকে আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে বলো। তখন সে আমাকে বলল, হ্যাঁ আমরা তো বিয়ে করব, কিন্তু বিয়ের আগে আমি আবার প্রবাসে যাব। প্রবাস থেকে এসে তারপরে তোমাকে বিয়ে করব। তখন আমি তাকে বাধা দিলাম। তাকে বললাম, তুমি আমাকে ভোগ করেছো, এখন আমাকে বিয়ে না করেই প্রবাসে চলে যেতে চাচ্ছ? এটা কখনো সম্ভব না। আগে আমাকে বিয়ে করো, তারপরে তুমি তোমার মতো করে প্রবাসে চলে যাও। তখন সে আমাকে অনেক উল্টাপাল্টা বোঝালো। সে বলল, বিয়ে করতে তো অনেক টাকার প্রয়োজন। আমি প্রবাস থেকে এসেই তোমাকে বিয়ে করব, একটু ধৈর্য ধরে থাকো। এইসব বুঝিয়ে সে প্রবাসে চলে যায়। কিন্তু প্রবাসে গিয়ে আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। সব জায়গা থেকে ব্লক করে দেয়। আমি তার সাথে যোগাযোগ করতে চাই, কিন্তু কিছুতেই আর যোগাযোগ করতে পারি না। তখন এক প্রকার বাধ্য হয়ে আমি আমার মাকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দিই। মা খালার সাথে কথা বলে, কিন্তু আমার খালা বলে দেয় যে তোর মেয়ের সাথে আমার ছেলেকে আমি বিয়ে দিতে চাই না। আসলে আমার খালা প্রতিশোধ নিতে চাচ্ছেন। কারণ বিয়ের আগে খালা আমার বাবাকে পছন্দ করতেন, কিন্তু আমার বাবার সাথে আমার খালাকে আমার নানু এবং নানা বিয়ে দেয় নাই, আমার মায়ের সাথে বাবাকে বিয়ে দিছে। যার জন্য খালা প্রতিশোধ নিতে চাচ্ছেন। খালা মাকে বলল, তুই ভাবলি কি করে তোর মেয়েকে আমার ছেলের বউ করে আনবো? এমন অনেক অপমানজনক কথা বলে খালা ফোন রেখে দেয়। এরপর আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করে। আমার মা আমাকে বলে, তোকে পড়াশোনা করিয়েছি এরকম নোংরামি করার জন্য? আমিও খুব কান্নাকাটি করি, কারণ অন্যায়টা তো আমিই করেছি। আমি কখনো ভাবতে পারিনি আপন খালাতো ভাই হয়ে আমার সাথে এত বড় একটা প্রতারণা করবে। যাই হোক, এরপর বাবা আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। তখন আমিও বিয়ে করতে বাধ্য হই, কারণ আমি আমার খালাতো ভাইয়ের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই যোগাযোগ করতে পারিনি। যাকে ভালোবেসেছিলাম, যাকে আমার শরীর বিলিয়ে দিয়েছিলাম, সে তো আমাকে ভালোবাসেনি, সে তো আমাকে বিয়ে করেনি। তাই অন্য একজন মানুষকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে বাধ্য হলাম। বিয়ের পর চলে গেলাম শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল। কারণ ওই মানুষটা আমাকে প্রথম ভালোবাসতো, অনেক কেয়ার করতো। যাই হোক, এর কিছুদিন পর সে কিভাবে যেন জানতে পারে যে আমার খালাতো ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং তার সাথে আমি শারীরিক সম্পর্কও করেছি। আর এটা জানার পর থেকেই আমার স্বামী আমাকে জাস্ট সহ্য করতে পারে না। কথায় কথায় আমাকে অপমান করে। আমাকে বলে, তোর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তুই একটা নষ্ট মেয়ে, তোর জায়গা পতিতালয়, এই সংসারে নয়। এসব বলে সেদিন সে আমাকে অনেক মারলো। তারপর আমি আমার বাপের বাড়িতে চলে আসি। এর কিছুদিন পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এখন আমি আমার বাবার বাড়িতেই আছি। সমাজের চোখে আমি ডিভোর্সি।
আমার জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছে। তাই সবাইকে একটা কথা বলতে চাই, বিয়ের আগে কাউকে বিশ্বাস করে এমন অনৈতিক কাজ করবেন না। তাহলে আমার মতো আপনাদের জীবনটাও ধ্বংস হয়ে যাবে। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।